আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখেছিস সবাই আমাকে সালাম দিচ্ছে। সালাম দিবে না, তার কারণ আমি হলাম চেয়ারম্যানের বোন। একটা সম্মান বলে কথা আছে। আর তোকে বলে কি হবে, কামলা। দাঁড়িয়ে কি দেখছিস, চল। আয় কামলা, আয় লেবার, এদিকে আয়। আমি হ্যাঁ তুই। আশেপাশে তো তোকে ছাড়া আর কাউকে দেখছি না, তার মানে তোকেই ডাকছি, এদিকে আয়। জি বলেন। এই যে আমার ব্যাগটা দেখছিস, এই ব্যাগটা নিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আয়, চল। আপনার ব্যাগ আমি নিয়ে যাব? হ্যাঁ, তুই নিবি না তো কে নিবে? তোকে যেহেতু ডেকেছি তুইই নিবি। আর করছিস তো একটা কামলার কাজ। এই ব্যাগটা সামান্য নেওয়ার জন্য আমি করছিস কেন? তোকেই বলছি, মানে তুইই নিবি। দেখেন ম্যাডাম, আমার নিজের কাজ আছে। আপনি এক কাজ করেন, ব্যাগটা আপনি নিয়ে যান। সামনে গেলে রিক্সা পাবেন, আর নয়তো অন্য কাউকে দেখেন। কি সামান্য একজন কামলা হয়ে আমার মুখে মুখে তর্ক করছিস? দেখ, তুই আমার মুখে মুখে তর্ক করতে পারিস না। আমি তোকে একটা কাজ দিয়েছি, মানে তুই একটা কাজ করবি, আর তার বিনিময়ে প্রয়োজন আমি তোকে কিছু টাকা দিয়ে দিব। ম্যাডাম, আমি তো আপনাকে বললাম যে আমার নিজের কাজ আছে। আমার কাজ আমাকে করতে দেন, আপনার কাজ আপনি করেন। সামনে যান, রিক্সা পেয়ে যাবেন, নয়তো অন্য কাউকে দেখেন। দেখ, এবার কিন্তু তুই বেশি বেশি করছিস। তুই জানিস আমি কে? আমি কার বোন? আমার ভাই কিন্তু একজন চেয়ারম্যান, এই এলাকার চেয়ারম্যান। আমার ভাই যদি এই কথাটা জানে না যে তুই আমার কথা রাখছিস না, আমার মুখে মুখে তর্ক করছিস, তোর যে কি হাল হবে তুই বুঝতেও পারছিস না। ঠিক আছে, চলেন। যাক, এবার লাইনে এসেছিস। ব্যাগটা নে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখেছিস সবাই আমাকে সালাম দিচ্ছে। সালাম দিবে না, তার কারণ আমি হলাম চেয়ারম্যানের বোন। একটা সম্মান বলে কথা আছে। আর তোকে বলে কি হবে, কামলা। দাঁড়িয়ে কি দেখছিস, চল। ভাইয়া, ভাইয়া, এই যে ভাইয়া, তুমি কি বলো তো, সেই বাস স্টপ থেকে নেমে আমি এত দূর পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি এত বড় একটা বস্তা নিয়ে। আমি এত বড় ব্যাগ নিয়ে হাঁটতে পারি তুমি বলো? শেষমেশ একদম হাঁপিয়ে গিয়েছিলাম। আর তারপর এই কামলাটার সাথে দেখা হলো। এই কামলাটা যদি না থাকতো আজকে আমার অবস্থা পুরো নাজেহাল হয়ে যেত। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, কি ব্যাপার, তুমি এই কামলাটাকে কেন সালাম দিচ্ছ? আমি তো সেটাই বুঝতে পারছি না। এক কাজ করো, ওকে 500 টাকা দিয়ে তাড়াতাড়ি বিদায় করে দাও, অনেক পরিশ্রম করেছে। আরে চুপ কর, কারে কি বলতেছিস? চুপ কর। আরে উনি হচ্ছেন আমাদের এলাকার এমপি। কি এমপি মানে? হ্যাঁ, আমি এই এলাকার রানী এমপি। আপনার ভাই যা বলছে একদম ঠিক বলছে। কিন্তু আমি যে আপনাকে ওর রাস্তায় দেখছিলাম, আপনি কাজ করছিলেন, আর এমন একটা কামলার মতো পোশাক আশাক, আমি তো কিছুই বুঝতে পারছি না। চেয়ারম্যান সাহেব, আপনার বোনকে আপনি শহরে লেখাপড়ার জন্য পাঠিয়েছেন। পড়াশোনা হয়তো ঠিকই করতেছে, তবে তার মধ্যে কোনো শিক্ষার আলো আসে নাই, নয়তো এরকম কথা বলতে পারতো না। আপনি যেখানে আমাকে কাজ করতে দেখছেন, সেখানে একটা বাড়ির কাজ হচ্ছিল, আর সেই বাড়িটা আমার নিজের বাড়ির কাজ আমি নিজে করতেছিলাম। হ্যাঁ, যথেষ্ট লেবার আছে, তারপরেও আমি যতটুকু পারি তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। দেখুন, আমি একজন এলাকার এমপি। আমার কাজ হচ্ছে জনগণের সেবা করা। আমি জনপ্রতিনিধি। মানুষের কোথায় সুবিধা হচ্ছে, কোথায় অসুবিধা হচ্ছে, সবকিছু আমার দেখা। আমি সবাইকে ভালোবেসে চলতে পছন্দ করি। আর এই যে আমার পোশাক আশাক নিয়ে কথা বলতেছেন, আমি এরকম পোশাক আশাকে অনেক কমফোর্ট, এটা আমার কমফোর্ট জোন বলতে পারেন। দ্যাটস ওয়াই আমি এরকম পোশাক আশাক পরি। আমিও কিন্তু যথেষ্ট এডুকেটেড। এইভাবে চলি বলে এই না যে আমি গ্রামের চাষাভুষা। গ্রামে থাকতে পছন্দ করি, গ্রামের মানুষের পাশে দাঁড়াইতে পছন্দ করি। সবার জন্য যদি আমি কিছু করতে পারি তাতে আমার অনেক ভালো লাগে। মানুষের জন্য করাটাই হচ্ছে আমার একমাত্র দায়িত্ব। যাই হোক, আপনি আমার পোশাক আশাক দেখে আমাকে বিচার করছেন, যেটা আপনার কাছ থেকে একদমই কাম্য নয়। আপনি একজন এডুকেটেড পারসন। আপনি মানুষকে বিচার করবেন মানুষের যোগ্যতা দেখে, মানুষের ব্যবহার দেখে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আমি তাহলে আজকে আসি। ভালো থাকবেন। ভাইজান, আমার বোনটা অনেক ছোট মানুষ, তো ভুল করে ফেলেছে। তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমার বোনকে মাফ করে দিন। ইটস ওকে, কোনো সমস্যা নেই। উনি আমার সাথে যে বিহেভটা করছে, এটার জন্য এখন আই হোপ সো উনি নিজেই গিল্টি ফিল করতেছে।
ওনার জন্য আপনার আর আমার কাছে কোনো ক্ষমা চাইতে হবে না। তবে হ্যাঁ, বোনকে একটু শিক্ষা ঠিকভাবে দেবেন, কারণ এই শিক্ষাগুলো মানুষ পরিবার থেকেই পায়। পরিবার থেকে যদি প্রপার শিক্ষাটা পায়, তাহলে বাইরে গিয়ে এরকম ব্যবহারটা আর কোনোদিনও করবে না। আমি তাহলে আসি। না ভাইজান, বসেন, চা কফি খেয়ে যাবেন। ধন্যবাদ, অন্য একদিন আসবো। ভালো থাকবেন। নেহাত লোকটা ভালো মানুষ, যে জন্য কিছু বলে না। কি বলছে শুনছিস তো? এরপর থেকে মানুষকে সম্মান করা শিখে। ঠিক আছে ভাইয়া, নেক্সট টাইম থেকে আর এরকমটা হবে না।